আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ পেন ড্রাইভে বুটেবল করে রাখতে হয় আর খুব সহজভাবে কিভাবে একটা পিসিতে উইন্ডোজ দিতে হয়। আমরা চলে যাব একটা ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখব উইন্ডোজ 11 প্রো আইএসও ফাইল, ঠিক আছে। তারপর ডাউনলোড লিখে আমরা এন্টার দিব। তারপর আমাদের কাছে এই যে মাইক্রোসফটের প্রথম যে একটা লিঙ্ক আসবে, মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট, আমরা এটাতে ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন দেখাবে ডাউনলোডের জন্য। আমরা কোনো কিছুই করব না, জাস্ট এখানে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে একটা ছোট্ট ফাইল ডাউনলোড হবে। এই যে আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে প্রায়। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে 20 MB/s এমবির একটা হচ্ছে আপনার ফাইল। আমরা এটা ওপেন করব। ওপেন করার পর আমরা এটা দুইভাবে ওপেন করতে পারি, রাইট বাটন ক্লিক করে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করতে পারি অথবা ডাবল ক্লিক করতে পারি। আমরা রান করবো, এখান থেকে পারমিশন চাইবে, আমরা পারমিশন দেব। ওকে, এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাছে একটা পপ আপ মেনু আসবে এরকম, গ্রিটিং এ ফিউ থিংস রেডি হচ্ছে, যেটা উইন্ডোজ 11 সেটআপ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের এখান থেকে পারমিশন চাইবে, আমরা অ্যাকসেপ্ট করে নেব। এরপর দেখা যাক কি হয়। আমরা একটু অপেক্ষা করি, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ এডিশন এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে, নেক্সট হয়ে যাবে। এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে চুজ হুইচ মিডিয়া টু ইউজ, আমরা কি মিডিয়া ইউজ করতে চাচ্ছি। এখানে দেখাচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, হচ্ছে আইএসও ফাইল। আইএসও ফাইল হলে কি হবে, এই আইএসও ফাইলটা আপনার পিসিতে ডাউনলোড হবে, সেখান থেকে আপনি পেন ড্রাইভে নিতে পারবেন। আর এই যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দেখাচ্ছে, এটা ডিরেক্ট আপনার পেন ড্রাইভে ডাউনলোড হবে। আমরা পেন ড্রাইভে দেব না, কারণ আমরা পরবর্তীতে চাইলে পিসি থেকে অন্য কাউকে দিতে পারি বা পরবর্তীতে ইউজ করতে পারি। সো আমরা হচ্ছে আইএসও ফাইলটা ডাউনলোড করব, ঠিক আছে। নেক্সটে যাব, এখন আমাদের লোকেশন দিয়ে দিবে, আমরা ডাউনলোড ফাইলটা সিলেক্ট করে দিলাম, সেভ দিলাম। এখন আমাদের প্রসেস হচ্ছে, আমি এটা ডাউনলোড করে রেখেছি। এই যে আপনি দেখবেন এখানে উইন্ডোজ 11 প্রো আইএসও ফাইল, এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। কমপ্লিট হওয়ার পর আমাদের এরকম ফাইলটা চলে আসবে, ঠিক আছে। এটা আমি আর কমপ্লিট করলাম না, কেটে দিলাম। ওকে, এখন আমাদের উইন্ডোজ 11 প্রো ফাইলটা ডাউনলোড করা শেষ। সেটা হচ্ছে 5.65 জিবির একটা ফাইল, বড়সড়। এখন আমাদের বুটেবল করার জন্য আরেকটা ফাইলের দরকার আছে, সেই ফাইলটা আমরা এখন ডাউনলোড করব। আবারও চলে আসব হচ্ছে একটা ব্রাউজারে, আমরা লিখব রুফুস, RUFU, রুফুস উইন্ডোজ 11 ডাউনলোড দিব। এখান থেকে প্রথমে যে লিঙ্কটা আসবে আমরা এটাতে ঢুকবো। এরপর আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে, আমরা একটু নিচে যাব। এই যে দেখেন এখানে লেটেস্ট রিলিজেস কয়েকটা লিঙ্ক দেওয়া আছে রুফুসের ডাউনলোড সেকশন থেকে। প্রথমে রুফুস 4.11exe ফাইল, এটা স্ট্যান্ডার্ড, এটা দিব না আমরা। এখানে রুফুস 4.11p.exe, এটা পোর্টেবল। দেখেন এখানে তিনটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে পোর্টেবল। আমরা পোর্টেবল ফাইলটা ডাউনলোড করব। পোর্টেবল ফাইলে ক্লিক করার পরে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে ডাবল ক্লিক করে পারমিশন দিয়ে দিব, ঠিক আছে। দেখেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ রুফুস টু চেক ফর অ্যাপ্লিকেশন আপডেট অনলাইন, এটার কারণ হচ্ছে আমার অলরেডি রুফুসটা ইনস্টল করা আছে, যার কারণে আমার এখানে আপডেট চলছে। তো আমি আর নতুন করে এটা কিছু করলাম না, আপনাদেরকে সব কিছু দেখালাম, ঠিক আছে। কেটে দিলাম। এখন আমি রুফুসটা ওপেন করি,
রুফুস exe, ঠিক আছে। ওকে, আমাদের রুফুসটা ওপেন হয়ে গেল। এখন দেখেন রুফুসটা চলে আসলো। এখন রুফুসটা চলে আসার পরে আমার এখানে একটা পেন ড্রাইভ অলরেডি লাগানো আছে, ঠিক আছে। আমার পেন ড্রাইভটা শো করছে যে পেন ড্রাইভ 64 জিবি। আপনার যদি পেন ড্রাইভ লাগানো না থাকে তাহলে শো করবে না, আর পেন ড্রাইভ লাগানো থাকলে এটা অটোমেটিক্যালি আপনার পেন ড্রাইভটা নিয়ে নেবে। সিলেক্টে যাব, আমরা এই যে উইন্ডোজটা দিব, উইন্ডোজ দিয়ে ওপেন দেওয়ার সাথে সাথে বাকিগুলো আমাদের অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে পার্টিশন স্কিম, যেটা এখানে দুইটা অপশন, এটা হচ্ছে MBR আর একটা হচ্ছে GPT, ঠিক আছে। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা এখান থেকে যাব কম্পিউটার ম্যানেজমেন্টে। দেখেন কম্পিউটার ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটু ডিস্ক ম্যানেজমেন্টে যাব। আমি আপনাদেরকে হচ্ছে জিপিটি আর এমবিআর এর মধ্যে পার্থক্য বা এটা বোঝানোর জন্য এখানে আসছি। যাওয়ার পরে দেখেন এইগুলো হচ্ছে আমার ডিস্ক, ঠিক আছে। আমার এখানে পার্টিশন আছে 3টা, DEF, ঠিক আছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে ভলিউমে আসবো। ভলিউমে আসার পর দেখেন আমার এই যে পার্টিশন স্টাইল যেটা দেওয়া আছে, মাস্টার বুট রেকর্ড, এটা এমবিআর দেওয়া আছে। তাহলে আমি যখন উইন্ডোজটা পেন ড্রাইভ বুটেবল করবো তখন এমবিআরে করব, যেহেতু আমার এটা এমবিআর দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে আসলাম, আমরা এখান থেকে এমবিআর দিলাম, ঠিক আছে। ওকে, উইন্ডোজ ইনস্টলেশন, ঠিক আছে। আর যা আছে বাকিগুলা ডিফল্টে থাকবে, স্টার্ট দিয়ে দিব। এখান থেকে আমাদেরকে পারমিশন চাইবে, আমরা ওকে দিয়ে দিব, ঠিক আছে। এখানে একটা ওয়ার্নিং পপআপ দেখাবে, বাস। তো আমাদের ফাইলটা এখন কমপ্লিট হচ্ছে। দেখেন এখানে হচ্ছে ক্রিয়েটিং ফাইল সিস্টেম দেখাচ্ছে, টাস্ক 1/12 কমপ্লিটেড। তো আস্তে আস্তে একটু কমপ্লিট হবে, এটা হওয়ার জন্য একটু সময় লাগবে। কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন জাস্ট হচ্ছে ক্লোজ দিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা যদি আমাদের পেন ড্রাইভটাতে যাই, যেমন আমরা আমাদের পেন ড্রাইভটাতে গেলাম, আমাদের এই যে পেন ড্রাইভটা পোর্টেবল অবস্থায় আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন জাস্ট পেন ড্রাইভটা খুলে নিয়ে নিব, আমাদের কাজ এখানে শেষ। এরপর আমরা যাব যে কম্পিউটারতে উইন্ডোজ দিব। উইন্ডোজ ইনস্টলেশনের সবচেয়ে কঠিন যে ধাপ সেটা হচ্ছে বায়োস মেনু অ্যাক্সেস করা। তো আপনি বায়োস মেনু অ্যাক্সেস করতে সহজ যে টিপস সেটা হচ্ছে, যখন আপনি কম্পিউটারটা ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে যখন আলো আসবে তখন কম্পিউটার স্ক্রিনের নিচের দিকে একটা মেনু আসবে, যে বায়োস মেনুর জন্য F12, F2 অথবা F4 প্রেস করতে পারবে অথবা ডেল প্রেস করতে হবে বলে, আপনি এটা খেয়াল করে রেখে ওটাতে প্রেস করবেন। তো আমার কম্পিউটারটায় হচ্ছে ডেল প্রেস করলে বায়োস মেনুতে যাওয়া যায়। আমি ডেল প্রেস করতে থাকবো কম্পিউটারটা ওপেন করতে করতে। হ্যাঁ, এটা Artlist.io. Music licensing reimagined. Artlist.io.